আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ব্লগটা একটু স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি। আজকে আমাদের সোহেলের বার্থডে। সোহেলকে তো তোমরা হয়তো অনেকেই চেনো, অনেকে আবার চেনো না। আমার বড় দেওর, তো ওর আজকে বার্থডে আছে, তো ওর জন্য একটা সারপ্রাইজ কিছু আমি প্ল্যান করে রেখেছি। তো ওই জন্যই বার্থডে। সেই সকালে তোমাদেরকে দেখালাম যে মশারি তোলা হয়নি, তখন পর্যন্ত অত লেট হয়ে গেছে। তো আমি তার জন্য তারপরে মশারি টশারি তুলে মানে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে, আর তারপরে আজকে অনেক কাপড় ছিল, জানো তো, অনেক কাপড় কেচেছি। তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে উঠে না, খাওয়া দাওয়া করে উঠে রীতিমতো আমার যেন মনে হচ্ছে যে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমি যে কীভাবে তাকিয়ে আছি বুঝতেই পারছি না, কিন্তু একটু রান্নাবান্না করার আছে, তো ওই জন্য করে আর ঘুমালাম না। দেখি কতক্ষণ জেগে থাকতে পারি। এখন চিকেনটা বের করে রেখেছি, ম্যারিনেশন করবো, তোমাদের দেখাচ্ছি। আর যদি ম্যারিনেশন করে নিয়ে পারি একটু করবো কীবারে ঘুমিয়ে পড়বো, জানো তো ভালোই লাগে না, চোখ ভর্তি ঘুমার একটা পাওয়ার ন্যাপ না নিলে না আমি আর পারবো না চলতে। তার মাঝখানে সাইফকে একটু পড়তে বসেছি, যার জন্য আরও আমি ক্যামেরাটা অন করা হয়নি। ওর নেক্সট উইক থেকে এক্সাম আছে, আর প্রচুর ফাঁকিবাজ হয়ে গেছে, বকাও খাচ্ছে তার জন্যে। আর যতটা যা হয় দেখো, বিছন টিছন গুছানোর পরে আবার দেখো কাঁচা কাপড় ভাঁজ করতে হবে। দেখো কথা বের করে রেখেছি, এখন এই কাঁচা কাপড়গুলো ভাঁজ করতে হবে। কখন কি করব দেখি। চিকেনটা ম্যারিনেশন করে আসে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটা ম্যারিনেশনটা কেমন কীভাবে করছি। তো কী চিকেনের নাম কিছুই জানি না, একটু চাপ টাইপের করবো, ফার্স্ট টাইম আমি করব। তো দেখি কতটা কী করতে পারি। এখানে না চিকেনের পিসগুলো দেখো একটু বেশি ছোট হয়ে গেছে, এই রকম হয়েছে। চিকেনটাকে আমি অন্য কিছু করার জন্য আনিয়েছিলাম, তারপর হঠাৎ করে আমার মাথায় ভূত ধরলো যে না, ওটা করবো না, এই রেসিপিটা ট্রাই করি। যেমন ভাবা তেমন কাজ। চলো আস্তে আস্তে কী দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সাথে পুরো রেসিপিটাই আশা করছি শেয়ার করবো। তো দেখো এখন পর্যন্ত আমি কী ইউজ করেছি। চিকেনের উপরে আমি দিয়েছি দই আর একটু জয়িত্রী আর এলাচ দুটোকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়েছি। আর যে দিচ্ছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন বলো তো, যে আমি একাই ফোনটা ধরে দিচ্ছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে। তো একটা করে দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, একটু ম্যানেজ করে নিও তোমরা। এখানে দেখো স্যাফান কত বদমাশি করছে, এটা ওটা বের করে বলছে আমিও দেবো এই করছে। তারপর এখানে আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেশনটা করে মোটামুটি 2 ঘন্টা মতো রেখে দেবো। যত বেশি সময় থাকবে তত ভালো হবে। আর আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ঠিক আছে। আর এখানে সাইফানকে দেখো এখন দিয়ে বসে আছে, কখন ওর মামাম করবে কখন ওকে দেবে। চলো ম্যারিনেশনটা করে আমি ফ্রিজে রেখে আসি। আমার সাথেই থাকো তোমরা, ঠিক আছে। তারপরে কী করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো কাজগুলো করতে করতে আজ তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। একটা টাইমে জানো তো আমি খুব অলস প্রকৃতির ছিলাম, কাজ দেখলে ভয় পেতাম বলতে পারো। তবে এখন যে কোনো কাজ করি ভালোবেসে করি, তাই কি বলো তো আমার কষ্টটাও কম হয়। তবে আমি তাড়াহুড়ো করে না কোনো কাজ করতে পারি না, আর বলতে পারো তাড়াহুড়ো করে কাজ করা আমার মানা আছে। সেদিন সকালে উঠে তোমাদেরকে তো আমি দেখালাম যে কতটা লেট হয়ে গিয়েছিল আমার। আর কিচেনের কাজগুলো করার পরেই তোমাদেরকে বললাম যে অনেক কাপড় ভেজানো ছিল, তো এই কাপড়গুলো কেচে আগে আমি ছাদে মিলতে দিয়ে চলে এসেছি। আমি জানি যে রান্নাঘরে চলে গেলে আর আমার কাজ করতে ভালো লাগবে না, বা ছাদে যেতে আর ইচ্ছা করবে না, তাই ভাবলাম একেবারে কাপড় কটা মিলে আসি, দেন আস্তে আস্তে কাজগুলো করব। একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নেবো বলেছিলাম, কিন্তু আমার সেই পাওয়ার ন্যাপটা নেওয়া হয়নি, জানো তো, ঘুমানোর জন্য আর ঠিক সময় পাইনি বলতে পারো। লিপস্টিক রেডি হওয়ার শুধু লিপস্টিক লাগিয়েছি আর মুখে ক্রিম দিয়েছি। তো এখন একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, বলছিলাম না যে সোহেলের বার্থডে, তো এসেছে। ওর না মুখটা খুব একটা ভালো নেই, আর বেটিদের বাড়ির পরিস্থিতিটাও এখন ভালো নেই, শারীরিক দিক থেকে সকলের শরীরটা খারাপ, সব কিছু নিয়ে না একটু টেন্স আছেই। করে কয়েকটা বন্ধু আছে, তো এখন গেছে তাদের সাথে মিট করতে, আর এই ফাঁকে আমি যাচ্ছি। আর ইরফান তো অফিস থেকে এসেই গেছে। আজকে প্রচুর চাপে ছিল, ইরফানেরও মুড অফ কোনো একটা রিজনে। তো এখন ওকে একটা বড়, ওর সাথেই যেতাম, আমি পাপার সাথে যাচ্ছি। ওকে একটা বড় দায়িত্ব দিয়েছি যে ফ্রিজের একটা জায়গা খালি রাখার জন্য। আর আমি যখন ফোন করব তখন সোহেলকে আর দুটো বাচ্চাকে লাল ঘরে বন্ধ করে দেওয়ার জন্য। বাচ্চাগুলো দেখা মানে তো ও দেখে নেবে, সোহেল জানতে পেরে যাবে। তো এমনিতেই ছেলেটা হুট করে বলে দিচ্ছিলো, মাম্মাম তুমি যে বলছিলে বড় চাচুর বার্থডে হবে এখানে, কই বড় চাচুর বার্থডে হবে না? তো আমি বললাম না, কিছুই হবে না, বড় চাচুর বার্থডে তো হয়ে গেছে দিনের বেলা। আর আমার গালটা দেখছে এখন ফুলো লাগছে, চকলেট আছে আর কিছুই না। চলো তাড়াতাড়ি বাইরে যাই, অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট
8:20 হয়ে গেছে। যাই চলো টাটা। সামহাও এনার মুডটা অফ, এনার মুডটা কই গালটাই পাচ্ছি না যে মুডটা অফ থাকলে আমার কিছুই ভালো লাগে না। মুডটা অফ আছে, কিছু একটা হয়েছে তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, তবে যা হয় আল্লাহ যা করে ভালো লাগছে না, ভালো লাগছে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করুক, আমি এটাই বুঝালাম। তো তোমার সাথে আজ পর্যন্ত কিছু খারাপ হয়নি আর ইনশাআল্লাহ হবেও না। চলো, শীতকাল মানেই তো জানো যে আমি চা থেকে না করি না, অলওয়েজ চা দিনে যখনই আমাকে বলবে তখনই খাবো। তো একটু চা খেয়ে চলে গেছিলাম কেক আনতে, পাপার সাথেই গিয়েছিলাম। আর দেখো এই যে বাবলস করা কেকটার আমার ইচ্ছা ছিল এইটা নেওয়া, কিন্তু ফাইনালি এই কেকটা নিলাম, কারণ কারোর বার্থডেতে এই কেকটা এখনও কাটা হয়নি। আমার ক্লোজ ওয়ান কারোর বার্থডে বা আদার্স কারোর বার্থডে এর আগে একবার দেখেছিলাম স্টোরে, তো আর এই ক্যান্ডেলটাও আমি নতুন দেখলাম তার জন্য নিয়ে নিয়েছি। এটা দেখো এখানে আমি কিছুটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি, কারণ পেস্ট করবো ওই জন্য ভাঙা কাজু দিয়েছি, এটা পোস্ত দিয়েছি। তো এই দুটোকে আমি একটু আগে ফ্রাই করে নেবো, ফ্রাই করে নিয়ে পোস্ট করবো। আর পেঁয়াজ পেস্টটা অলরেডি করে রেখেছি। দেখো এখানে পেঁয়াজ পেস্টটা রেডি আছে। দেখো কাজু আর পোস্তটা পেস্ট করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পেস্ট করে নিই। আমার পেস্ট রেডি, কড়া গরম হতে দিয়েছি। দেখি কি রেসিপি তৈরি করতে পারি, কিছু তো একটা নাম দিতে হবে। এখানে দেখো শুধু আমি দারুচিনি আর এলাচ ব্যবহার করছি গরম মশলার মধ্যে, আর একটু লং দেবো। এখানে দেখো আমি আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি কালারের জন্য ব্যবহার করবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দাও, আমাকে হলুদ গুঁড়োটা দাও, আমার লাগবে। দাঁড়াও পরে দেবে, এখন আমি ভিডিও করছি। এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ পোস্ত আর কাজু বাটা, কিছুই করছি না এত। এর আগের ক্লিপসগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেল হয়তো। আরে এখন এত বদমাশি করছে, এখানে আমার গ্যাস জ্বলছে, ওইখানে এর ওপরে উঠে গেছে, গ্যাস টপারটার উপরে উঠে গিয়ে বদমাশি করতে করতে এই যে দেখো এটাকে দিল ভেঙে। লাস্ট টাচআপটা কিন্তু মিস্টার হকি দিল না, পুরোটা আমি করলাম, আমি ওকে দেখতে বললাম, আসলে আমার আইডিয়া নেই না চাপ, আমি ফার্স্ট টাইম করলাম। দেখো তেলটা কেমন ছিঁড়েছে, মিস্টার হক দেখেই বলছে, দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে। যাক কেমন হয়েছে, যার জন্য স্পেশালি করা সে কি বলে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন আমার টিকিয়ার প্রিপারেশান হচ্ছে, টিকিয়াটা হয়ে যাক দিয়ে ডিনার করতে বসবো, অনেক লেট হয়ে গেছে জানো। চলো হ্যাপি বার্থডে। আরে কি করছেন আপনি পরে আছে ব্লগ বানাচ্ছে অন্ধকার আমাদের ঘরটা। এ কি ভাই কি আমাদের দুটো বাচ্চাকে সামলে আর কেকটাকে প্রিপারেশন করতে করতেই 10 মিনিটের বেশি সময় লেগে গিয়েছিল। কার বার্থডে? পুচকি বলেছে দাদার বার্থডে। ক্যান্ডেলটা খুব সুন্দর, কিন্তু আমি কোথা কাকে দেখলাম গো? হ্যাপি বার্থডে টু আরে দেখতে হ্যাপি বার্থডে টু ইউ। আরে দাঁড়া আরে দাঁড়া আরে আরে বাহ না নিজেরটাকে দেখো হয়েছে না হয়নি ফটো আওয়াজ দেবো তুই টাকাই জানে হয়েছে ওকে দিতে নে ছাড়ো এই হয়েছে কই ওইখানে নয় আমি ব্যাস মাম্মা কালকে যাচ্ছ। আজে দেখো কটা বাজে গো? 12টা একটা দেখটা না এখানে
ফার্স্ট আছে আমার 15 মিনিট ফার্স্ট আছে, মানে 12টা 15 বাজে, ঠিক আছে। ফাইনালি খেতে দিচ্ছি, কালকে পরীক্ষা আছে। কালকে কি পরীক্ষা সোহেল তোমার? দাঁড়াও পরে বলবে। খেতে দিচ্ছি কি কি রান্না হয়েছে না হয়েছে, কেমন হয়েছে, যার জন্য করেছি যার জন্য করেছি সে নিজের মুখে বলবে কেমন হয়েছে, ঠিক আছে। হয়েছে মামা, মামা মামা কেমন রান্না হয়েছে? দাঁড়াও 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 সোহেল, বলো মেনুতে কি কি তোমার হচ্ছে যে এখানে স্টার্ট করো, এখানে স্টার্ট করো। এই তো ভাত, ভাত, টিকিয়া, এটা ভাজা, ভাজি, ওই ভাজি ভাজা, ওই আমাদের একই হলো। ভাজা বলে। এটা হচ্ছে কি কোরমা, কিমা। কিমা। আর এটা হচ্ছে মিনি চিকেন চাপ। চিকেন চাপ। আর ডাল, আর এই যে মিষ্টি। আর ভাবি থ্যাংক ইউ, আর দাদাকেও থ্যাংক ইউ। খেয়ে দে রিভিউটা দাও। আজকে এই ছেলেটার আইবুড়ো ভাত খাওয়া হলো, এই ছেলেটার আজকে আইবুড়ো ভাত খাওয়া হলো। ভাইকে একসাথে আইবুড়ো ভাত খেতে বসিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, আর কেমন কি হয়েছে সোহেল বলেছে খাবার পরে রিভিউ দেবে, ওকে। কি কি ভালো লেগেছে, কোনটা ভালো লেগেছে, কি কি সবগুলোই ভালো। সব থেকে বেশি ভালো বেশি ভালো হচ্ছে এই কিমাটা, কিমাটা। সব থেকে ভালো ওটা লাগলো। চিকেনটাও ভালো হয়েছে, সবগুলোই ভালো। থ্যাংক ইউ দাদাকে। আর সারপ্রাইজটা কেমন ছিল? একদম আনএক্সপেক্টেড ছিল। কি গো তুমি কিছু বলবে? এখন তো ভুঁড়িটা বাইরে বেরিয়ে চলে এসেছে, তুমি কি বলবে? জোর কদমে খাওয়া গেছে না। কোনটা ভালো হয়েছে? সব রান্নাগুলোই ভালো হয়েছে, কিন্তু সেটা আনএক্সপেক্টেড যে তুমি একা হাতে এত কিছু রান্না এত কম টাইমের মধ্যে করে নেবে। হ্যাঁ সেটাই অনেক। আগে তো কখন রান্না বসেছি? কখন? 9:30টার দিকে। 9:30টাও পরে। এই 10টা 2 ঘন্টার মধ্যে একা হাতে কেটে কুটে এত কিছু রান্না করা, সিরিয়াসলি তার জন্য থ্যাংক ইউ। ভালো হয়েছে? হ্যাঁ খুব কোন সুন্দর রান্নাটা ভালো হয়েছে? রান্নাগুলি ভালো হয়েছে, আমার সব রান্নাগুলি ভালো লেগেছে, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে তোমার চিকেনটা আর ওই কিমাটা। ওই দুটোই তো করেছো, কিন্তু কিমাটার থেকে চিকেনটা বেশি আমার মনে হয় নতুন আইটেম ট্রাই করেছো, নতুনটা ভালো হয়েছে। কিমা তো করো অল টাইম খাই, আজকে মনে হয় চিকেনটা নতুন টাইপের খেলাম তো ভালো লাগবে বেশি। আমি কম খাই তাই আমার এটা বেশি ভালো লেগেছে। তুই খাস না? হ্যাঁ ও তো কিমা খুব আমি তো আমাদের ঘরে তো হয় হয় না। না না মানে কিমা তো করে সাধারণত আমি খাই, তো চিকেনটাও নতুন টাইপের আইটেম, এবারে প্রথম ট্রাই করলো, প্রথম ট্রাইটা ভালো হয়েছে। আমি একটা টাইমে চিকেন রান্নাই করতে চাইতাম না, জানো কি? চিকেন খাই না বলে সেদিনে সব কিছুর মধ্যে জুই আপাকে প্রচণ্ড মিস করছিলাম, জানো তো। আসলে সোহেলেরও আসা হতো না, ওই দিন ওর পিএসসি এক্সাম পড়েছিল মেদিনীপুরে, তাই জন্য আসা হয়েছিল। আর একটা বলতে পারো উপরওয়ালা আমাকে একটা সুযোগ করে দিল যে একটু হাসি ফোটানোর জন্য, আর আমি এইভাবেই সকলকে হাসি খুশি রাখতে খুব ভালোবাসি। সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ ভালোই গিয়েছিল, আর এইরকম আরও সুযোগ আমার জীবনে আসুক, যেন নিজেও এইভাবে হাসি খুশি থাকতে পারি আর সকলের মুখে হাসিটা মানিয়ে রাখতে পারি। এখন চেষ্টা করি সব কিছু করার পরে রাত্রে কিচেনটাকে ক্লিন করে রাখা। তোমাদেরকে তো বলেছিলাম যে ছোট ছোট আরশোলা হয়েছিল, তবে যখন থেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপর আর আরশোলাটা আমার কিচেনে নেই, জানো তো। মুড ভালো থাকলে না সব কিছু গুছিয়ে কাজ করতেও ভালো লাগে। তবে গলার অবস্থা খুব খারাপ নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। ভাবছিলাম যে কিছুদিন পরেই করবো, আবার ভাবলাম যে অনেক দিন হয়ে গেল বড় ব্লগ দেওয়া হয় না, তো একটা ভিডিও পোস্ট করেই দিই, তার জন্য ভয়েস ওভার করে ভিডিও পোস্ট করছি। হ্যাপি, এই মানুষটা হ্যাপি মানে আমি হ্যাপি। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এখানে গ্যাস স্টোভটা পুরো ক্লিন করে নিলাম। রান্না করতে করতে আজকে একটু মেসি হয়ে গেছিলো, আর আমার চোখের সামনে দুধ পড়ে যাওয়াটা কী করে হয় আমি বুঝতেই পারি না। যাই হোক গ্যাস স্টোভটাকে আগে ভালোভাবে ক্লিন করে নিলাম। এই বালতিটা এখন করে ওপরেই রাখি, জানো তো। তোমরা হয়তো ভাববে যে গ্যাসের কাছে সবসময় বালতি কেনা থাকে, এই আমাদের নিচে দিয়ে জল নিতে হয়, তো তার জন্য আমি একটা বালতি তুলে নিই, ওখান থেকেই জলটা ব্যবহার করি, তাতে আমার একটু সুবিধা হয়। তো চলো মোটামুটি কালকে সকালের মতো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার বেসিনও ক্লিয়ার হয়ে গেছে। কত বাসন দেখো এখানেও রেখেছি, এখানে রাখা আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই রইল, আর কিছু শেয়ার করলাম না, তাও মোটামুটি ব্লগটা একটু বড়ই হয়ে যাবে, একটু লাস হয়ে গেছে ওই জন্যে। তো ওই কথা শোনো, কালকে বিয়ে বাড়ি আছে, তো ওকে জিজ্ঞেস করলাম কাল কী পড়ে যাবে, বলে লুঙ্গি। তো যাক রাত হয়ে গেছে ওই জন্য বেশি জোরে কথা বলছি না। তো ভিডিওটাতে কেমন কী লাগলো, কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, কিছু ভুল হয়ে থাকলে সেটাও জানাবে, ঠিক আছে। আর বড় ব্লগ দিতে পারছি না, ব্লগ প্রচুর আছে, আমার এডিটিং সমস্যা। স্যাফের খুব জোর ঘুম পেয়ে গেছে, জানো তো, অলমোস্ট 1:30টা বেজে গেছে হয়তো, তাও কাজগুলো গুটিয়ে রাখলাম যে আমার সকালবেলা উঠে তাহলে আর কোনো চাপ থাকবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যত কেক কাটিংয়ের টাইমে ভিডিওটা দেখবো অন্ধকার অন্ধকার এসছে কেন বলো তো, আমার রুমের টিউবলাইটটা না প্রবলেম হচ্ছে, তো তার জন্য।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। চোখ মুখের অবস্থা দেখছো, কালকে সারা রাত ঠিক করে আমার ঘুম হয়নি, কালকে দুপুরেও ঘুমাইনি, পরশুদিন রাতে ঘুমাইনি, পরশুদিন রাতে সারাটা রাত আমি স্বপ্ন দেখেছি উল্টো পাল্টা যা তা স্বপ্ন। তার আগের দিন সেম হয়েছে, আমি মাম্মিকে বলছিলাম যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, সারা রাত ঘুমাতে পারিনি। তারপরের দিন দুপুরে ঘুমাইনি, কালকে সারা রাত ঘুমাইনি, কালকে দুপুরে ঘুমাইনি, আজকে সারাদিন ঘুমাইনি রাত। তো আজকে দেখো আমার চোখগুলো দেখে বোঝাই যাচ্ছে মনে হয়তো আমি বিছানে পড়লেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আর স্যাফেরও খুব জোর ঘুম পেয়ে গেছে, তো অলমোস্ট বিছনে চলে গেছে। এই দেখো, এই যে বিছনে চলে গেছে, এখন আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে তো তাই রেগে গেছে। ঠিক আছে, চলো বাই, গুড নাইট। আবারও বলছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য সরি। তুমি গুড নাইট বলবে বেটা? হ্যাঁ আচ্ছা, গুড নাইট বলবে, দাঁড়া। ও এই কাজটা করতে খুব ভালোবাসে। এসো ভেতর দিয়ে এসো, মুখ বলো, মুখ বলো। একটু বাইলে আছে, একটু বাইলে আছে, জেলে জেলে। তাহলে গুড নাইট, বাই।